চলতি বছর ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনাপূর্ণ সংঘাত প্রতিনিয়তই পাচ্ছে নতুন মাত্রা। অস্থিরতা ক্রমেই বাড়ছে। শুরুতে সীমিত পাল্টাপাল্টি হুঁশিয়ারি থাকলেও সময়ের সঙ্গে পরিস্থিতি আরও জটিল ও সংঘাতমুখী হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে সাম্প্রতিক এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে এক রাতেই ইরানকে গুঁড়িয়ে দিতে পারে। হোয়াইট হাউসের দেওয়া এই বক্তব্যে তিনি হরমুজ প্রণালী খুলে রাখার বিষয়েও কঠোর আলটিমেটাম দেন। তার নির্ধারিত সময় অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার আর বাংলাদেশ সময় বুধবার সকাল নাগাদ এই চূড়ান্ত রাত শেষ হওয়ার কথা। তবে ট্রাম্পের এই হুমকিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের সেনাবাহিনী। তারা বলছে, এমন আক্রমণাত্মক ভাষা ও অযৌক্তিক হুমকি তাদের সামরিক প্রস্তুতি বা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানে কোনো প্রভাব ফেলবে না, বরং তারা এটিকে রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, উভয় পক্ষের কড়া অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ফলে পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর এবং কূটনৈতিক সমাধানের পথ দিন দিন সংকুচিত হয়ে পড়ছে।